ঘুরতে ঘুরতে চলে আসলাম নিজের মালটা বাগানে। আর মালটা বাগানে এসে দেখি মালটা বাগানের হাল বেহাল। ঠিক আছে, তো আজকে আপনাদের দেখাবো আমি আমার মালটার জমিটা। প্রথমে নিচটা দেখুন আপনারা, বহুত দিন হয়েছে মালটার জমিতে আসেনি। অবযত্নে অবহেলায় মালটার জমিগুলো বেড়ে ওঠা। এই দেখুন মালটাগুলো যতই অবযত্নে অবহেলায় বেড়ে ওঠা হোক না কেন, ফল কিন্তু কোনো সময় গাছে ভারী হয় না, বুঝছেন আপনারা। যদিও অবযত্ন করি, হয়তো বা যত্ন করলে এর থেকে বেশি ফল আসছে, কিন্তু ফলের পরিমাণ কোনো অংশে কম নেই। এই দেখুন গাছে প্রচুর পরিমাণে মালটা এসছে, দেখতে খুবই সুন্দর লাগছে। যদি একটু যত্ন করতাম হয়তো বা আরও অনেক ফল আসছে। চলুন আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই আমি। দেখছেন কত মালটা এসছে, মালটাগুলা এখনও পরিপক্ক হয়নি। ঠিক আছে, এই দেখুন একটা ডালে একটা ইতে 3টা মালটা, অনেক সুন্দর মালটা এসছে আমাদের জমিতে। আর মাঝখানিকের পরেই মালটাগুলো ভাঙা হবে, মাঝখানিক পরে মালটাগুলো ভাঙা হবে। এই দেখুন একটা মালটাটা অনেক বড় হয়ে গেছে। হয়তো বা মালটাটা সবগুলো মালটা হওয়ার আগেই ফুলটা ধরছিল, যার কারণে মালটাটা অনেক বড় হয়ে গেছে। এই গাছটাতে প্রচুর মালটা আছে, নিম্ন হলো এক গাছে 4 থেকে 500 মালটা আছে। হয়তো বা এখান থেকে গুণে দেখানো যাচ্ছে না, কিন্তু প্রচুর পরিমাণে মালটা এসছে। এভাবে যদি একটু যত্ন করতাম তাহলে অনেক মালটা আসতো। আমার মালটার জমি সাধারণত সারা বছর আসা হয় না, ওই যখন ফল ধরে তখন মালটার জমিতে আসা হয়। এখন ফল ধরছে, তাই গৃহস্থ হিসাবে আমি খুবই দুর্বল, চাষি হিসাবেও আমি অনেক দুর্বল, যার কারণে মালটার জমির এই হাল আপনারা দেখতেই পাচ্ছেন। আমার মালটার জমির পরিমাণ হচ্ছে 2 বিঘা 10 কাঠা। তো সেই তুলনায় মালটা প্রচুর আসে। গাছগুলো যদি একটু কাটিং করা যেত তাহলে আরও সুন্দর মালটা আসতো। চলুন আপনাদের এই পাশটা একটু ঘুরে দেখালাম, ওই পাশটায় যাই। এই দেখুন অনেক সুন্দর মালটা এসছে, এই জন্য তো মনে যেন মালটার বৃষ্টি হয়েছে এমন একটা অবস্থা। তো এইভাবে মালটা ধরলে চাষের কোনো অংশে লস নেই। ঠিক আছে, আপনারা চাইলে মালটা চাষ করতে পারেন, মালটা চাষে প্রচুর লাভ। ঠিক আছে, মালটা আমাদের একটা দেশীয় বিদেশি ফল, কিন্তু এখন দেশে পর্যায়ে চাষ করার ফলে মালটা এখন খুবই সুন্দর হয়। ঠিক আছে, আমাদের দেশের মাটিতেও অনেক সুন্দর হয়। আমাদের দেশি মাটি হচ্ছে সোনার থেকেও খাঁটি। চলুন আপনাদের আরও একটু ঘুরে দেখাই। এই দেখুন, এই একটা লিচু গাছ আছে, লিচু গাছের